তো হ্যালো ছাত্রছাত্রীগণ, আজকে আমি তোমাদেরকে এবিসিডি পড়াবো। শুধু বাচ্চা ছাত্রছাত্রীদের জন্যই। তো দেখো কিভাবে লিখতে হয়। এ হচ্ছে প্রথমে এইভাবে একটা দাগ দিবে সোজা, মানে এইখান দিয়ে আবার একটা দাগ দিবে সোজা, তারপরে এইখান দিয়ে একটা টান দিয়ে দিবে। এটা কি? এ। বি কিভাবে লিখবে? হবে একটা সোজা একটা টান দিবে, এইবার এইখান থেকে এই পর্যন্ত একটা গোল দিবে, আর এই আবার এখান থেকে এই পর্যন্ত একটা গোল দিবে। এটা হলো বি। এবার সি কিভাবে লিখবে? সি লেখা সহজ, এইভাবে এইভাবে সি। এবার ডি, বি এর মতো এইভাবে একটা টান দিবে, তারপরে এইখান দিয়ে এইভাবে ডি, তারপরে ই এভাবে, এটা হলো ই। ডিম ভাজি করা যাবে। তো আমরা কম্পাউন্ডটা লিখছিলাম এই যে ই পর্যন্ত। তখন এফ, এফ হইল আবার এর মতো একটা সোজা টান, তারপরে এখানে একটা দিয়ে এর একটু ছোট হবে। জি হইল, জি একদম সহজ, এখানে টান দিয়ে এখানে টান দিয়ে জি। এবার এইচ, এভাবে একটা টান, এইভাবে একটা টান, এইখান দিয়ে মাঝখান দিয়ে ফাঁকা আছে, এখন দিয়ে একটা টান দিয়ে দিব। এবার আই হলো এই যে একটা টান, এখান দিয়ে একটা টান, এই যে একটা টান, এভাবে আই। যে হইল এইভাবে আরে আবার একটা টান, এখান দিয়ে দিয়ে ভাই বাঁকা করে একটা টান। তারপরে কে, এভাবে একটা টান, এখান দিয়ে একটা টান, তারপরে আবার এখান দিয়ে কে। এল হলো এইভাবে একটা টান, এখান দিয়ে একটা টান, তাহলে হয়ে যায় এল। এম হলো এরপর এম, আর এম হলো এইভাবে, এইভাবে একটা টান, এভাবে একটা টান, এরপরে এন, এন এইভাবে একটা টান দেয়া, এইভাবে একটা টান দেয়া, এইভাবে একটা টান, এন। একটু সোজা করে দেখা দাও, দেখো দেখ, এদিকে আইসে দেখ, এই যে এ থেকে দেখে নাও তুমি তোমরা। তো আজকে প্রায় শেষ ইংলিশ, আর আরেকটা ও আছে, ওইটা লেখাইস, ইংলিশ শেষ। কালকে বাকি 3 লাইন লিখবো আমরা। হ্যাঁ, এই যে ও দেখো, ও কিন্তু একদম পানির মতো সহজ। তোমার আন্ডা দেখছো না, আন্ডা ডিম? হ্যাঁ, ওই রকমই ও। এই যে দেখো ও। হ্যাঁ, তো এখন আমরা ক ক পড়ব। ইংলিশ, বাংলা, ক খ পড়াবো। দেখো ক কিন্তু একদম সহজ, এই যে দেখো দেখো। হ্যাঁ, এটা আর এটা হলো খ। খ তো কর থেকেও সহজ। হ্যাঁ, এবার গ, গ, গ তো অনেক সহজ। হ্যাঁ, পানির মতো সহজ। ঘ অনেক সহজ। আর উম, এটা একটু কঠিন আছে। হ্যাঁ, এটা একটু কঠিন আছে, একটু ছাতা মাথা একটু এই হবে, ব্যাঙের মতো পেঁচায় পেঁচায়, সাপের মতো জিলাপি। এটা অনেকে লিখতে না পারে না, একটু কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার লিখে দেখাই। এই যে এইভাবে দেয়া,
এইভাবে দিয়া এই যে এইভাবে ডয়ের মতো একটু চ, তারপরে তারপরে ছ। এখন আব্দুল্লাহ আমাদের মেন শিক্ষক, তো ছ পর্যন্ত লিখছি আমরা। এখন বর্গীয় জ। বর্গীয় জ একটু কঠিন। হ্যাঁ, এটা একটু কঠিন আছে। এইভাবে একটা লম্বা ইয়া দিয়ে এইভাবে দিয়ে, তো এইভাবে দিয়ে তারপরে এই ডয়ের মতো দিয়ে এই ডয়ের মতো দিয়ে এর পাশ দিয়ে এইভাবে একটা ব্যাকা করে টান দেয়া, তারপরে একটা ডান্ডা দিলেই হয়ে যায়। বর্গীয় জ। একটু মাত্রাটা দিয়ে দাও, মাত্রাটা দিয়ে দাও, মাত্রা। এবার ঝ। ঝ। এইভাবে একটা টান। ঝ সহজ আছে। হ্যাঁ, একটা টান। তারপরে এইখান দিয়ে একটা টান। তো এইখান থেকে যে এইভাবে একটা টান। একটু বেঁকা হয়ে গেছে, একটু দেখাই দেই। এই দেখেন, ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ। এরপর ইয়। ইয় একটু কঠিন আছে। এটা লেখা সহজ, কিন্তু এটা লেখা কঠিন। হ্যাঁ, এইটা একটু কঠিন আছে, কিন্তু এটা একটু সহজও আছে, কিন্তু একটু কঠিন এটা, যারা নতুন ক খ শিখতেছে তাদের জন্য। এরপরে পোনা। এরপরে ট। ট সহজ আছে। ট এখানে ইয়া দিয়ে এইভাবে একটা মাত্রা। ঠ। ঠ তো একদম সহজ, পানির থেকেও সহজ। এইটা বাংলায় কি বলে, পাশের মতো আছে না, ওই রকমই প্রায়। ঠ। ড। তারপরে এরপরে তখন আমরা পড়বো গণিত। গণিত লেখা দাও। গণিত এক, গণিত দুই। গণিত আজকে 1 থেকে 30 পর্যন্ত লিখবো। আরে এটা কি হয়ে গেল, সমস্যা নেই। ওকে, আমি লিখবো 15 পর্যন্ত। এরপরে ক্যামেরাম্যান লিখবে 30 পর্যন্ত। এই যে আমি খুব ভালো ক্যামেরাম্যান, আমি খুব ভালো এবার ক্যামেরা 3 হলো এইভাবে একটা টান, তারপরে এভাবে বাঁকা একটা টান। একটু কলমের কালি সমস্যা। 4 তাড়াতাড়ি লিখে ফেলো। আবার 1 লিখে ফেলছি, এটা কাটা। 4 এভাবে একটা দিয়ে, এভাবে একটা দিয়ে, এভাবে 4 দুই ভাবে লেখা যায়, একটা এভাবে, একটা এইভাবে। মাঝখানে টানটা কাইটা দাও। হ্যাঁ, আপনার একভাবে লিখলেই হবে। দুইবার লেখা যায়। ওই যে ঘড়ি দেখছেন না, ওই ঘড়িতে এইরকম 4 থাকে, আর এমনি লিখতে গেলে এইরকম লেখে। এবার এই যে 5 এভাবে। হ্যাঁ, এবার 6 এইভাবে একটা বেঁকা টান, তারপরে গোল করে একটা টান। 7 তো অনেক সহজ। আপনারা ভাববে যে ক্যামেরাম্যানকে, এখন একটু দেখাই দেই ক্যামেরাম্যানকে। এই যে আমি ক্যামেরাম্যান, বুঝছেন কে ক্যামেরাম্যান? 8 এইভাবে পেঁচায় পেঁচায়। 8 একটু কঠিন আছে। হ্যাঁ, বাংলায় 4 লেখেন না, ওইভাবেই 8। তারপরে 9, তারপরে 10, 11। বাকিগুলো সব 2টা অক্ষর দিয়ে। 10ও তো 2টা অক্ষর দিয়ে। 11,
11 দুইটা দুইটা 1 12 13 করি পর 13 তো আজকে আমরা 15 পর্যন্ত লিখবো, কারণ বেশি চার্জ নাই, ক্যামেরায় চার্জ দিতে হবে। 14 15 তো বাই বাই। 30 পর্যন্ত না দেখবা। মোবাইলে চার্জ নাই বেশি। আমি তাড়াতাড়ি লেখা ফেলি, তাড়াতাড়ি লিখতে পারি। ক্যামেরা অফ করে দাও।